আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আপনাদের সাথে আছি হোসাইন মেজবা। তো আজকের পর্বে আমরা শিখবো আসলে ওয়ার্ডপ্রেসে কিভাবে মেনু তৈরি করতে হয়। তো মেনু তৈরি করার জন্য আমরা দেখতে পাচ্ছি আমরা গতদিন একটা পেজ তৈরি করেছিলাম হোম পেজ নামে, এবং হোম পেজটা রয়েছে। আমরা একটু জাস্ট ওয়েবসাইটটা ভিজিট করি। ওয়েবসাইটটা ভিজিট করলে আমরা দেখতে পারবো যা আমাদের ওয়েবসাইটটা ঠিক এমন ছিল। সো এখানে আমরা এখন যে দেখতে পাচ্ছেন এখানে হোম নামে একটা মেনু রয়েছে। তো এটা হচ্ছে ডিফল্ট মেনু। আমরা এখানে আমাদের নিজেদের মতো করে কিছু মেনু তৈরি করব। তো আমরা মেনু তৈরি করার জন্য আমাদেরকে চলে যেতে হবে অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স থেকে আমাদেরকে যেতে হবে মেনুস অপশন। তো আমরা মেনুস অপশনে ক্লিক করে দিচ্ছি। এরপর আমি এখানে জাস্ট একটা মেনু নেম দিতে হবে। তো আমি এখানে চাইলে প্রাইমারি মেনু নামে আমি একটা নাম দিয়ে দিলাম। এরপর এটাকে জাস্ট ডিসপ্লে লোকেশন প্রাইমারি মেনু এটা সিলেক্ট করে দিলাম। এটা যদি সিলেক্ট না করেন তাহলে হবে, বাট এটা আমাদেরকে তাইলে পরবর্তীতে যুক্ত করে দিতে হবে যে এই মেনুটা আমরা কোথায় তৈরি করতে চাই। তারপর আমি এখানে প্রাইমারি মেনুতে টিক মার্ক করে দিলাম। এটা দিলে অটোমেটিক্যালি আমাদের এখানে মেনু করবে। বাট যদি আমরা এখান থেকে সিলেকশন না করে দিই তাহলে আমরা পরবর্তীতে আমাদেরকে গিয়ে জাস্ট সিলেক্ট করে দিতে হবে যে আমরা কোন মেনুটি টপ বারে অথবা ফুটারে আমরা শো করাতে চাই। তো আমি এখান থেকে জাস্ট প্রাইমারি মেনুটা সিলেক্ট করে দিলাম, তারপরে ক্রিয়েট মেনুতে ক্লিক করছি। ওকে, ক্রিয়েট মেনুতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের আর কোনো ধরনের পেজ নেই। আমরা শুধুমাত্র একটা পেজই তৈরি করেছি। যখন এখানে আমরা আরো কিছু পেজ তৈরি করব তখন সেই পেজগুলো এখানে শো করবে। তো চলুন আমরা এখান থেকে বেসিক বোঝার জন্য কিছু পেজ তৈরি করে ফেলি। তো আমরা পেজ সেকশনে চলে আসলাম। এরপর হচ্ছে অ্যাড নিউ পেজে গিয়ে আমরা জাস্ট এখান থেকে দুইটা পেজ অ্যাড করব। এখানে তো একটা পেজের নাম দিচ্ছি হোম পেজ, এটাকে পাবলিশ করে দিলাম, এবং আরেকটা পেজের নাম দিব অ্যাবাউট আস। ঠিক আছে, তো অ্যাবাউট আস থেকে জাস্ট এটাকেও পাবলিশ করে দিচ্ছি। আমরা এটা চাইলে দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে ডিরেক্ট পেজ ক্রিয়েট করে আমরা করতে পারি, আরেক ভাবে করা যায় সেটা হচ্ছে আমরা একটু আবারও মেনুতে চলে যাই। দেখুন এখন কিন্তু এখানে আমাদের দুইটা পেজ শো করছে, একটা হচ্ছে হোম আর একটা হচ্ছে আমাদের অ্যাবাউট আস। ইতিমধ্যে কিন্তু আমরা হোম নামে একটা পেজ তৈরি করেছিলাম, সেটা ফ্রন্ট পেজে আছে। তো এই কারণে আমরা এই হোমের নামটা একটু চেঞ্জ করে দেই। এখানে হোম পেজের পরিবর্তে আমরা এখানে দিয়ে দিই। তো আমরা কন্টাক্ট লিখে জাস্ট সেভ করে দিচ্ছি। এরপর আমরা চলে যাচ্ছি আবার মেনুতে বা একটু রিলোড করে দিচ্ছি ওয়েবসাইটটা। দেখুন এখানে অ্যাবাউট আস এবং কন্টাক্ট নামে দুইটি পেজ তৈরি করা রয়েছে। আমরা চাইলে এখান থেকে দুটোকে সিলেকশন করে আমরা অ্যাড টু মেনু যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করলে এটা আমাদের মেনুতে অ্যাড হয়ে যাবে। দেখুন এই মেনুতে এখানে অ্যাড হয়ে গেছে, এবং জাস্ট আমরা পরবর্তী সেভ মেনুতে ক্লিক করে দিচ্ছি মেনুটি সেভ করার জন্য। এখন মেনুটি সেভ হয়ে গেল। এখন যদি আমরা ওয়েবসাইটে এসে জাস্ট একবার রিলোড করি তাহলে আমরা দেখতে পারবেন এখানে অ্যাবাউট আস এবং কন্টাক্ট নামে দুইটি মেনু এখানে শো করছে। এগুলা সাধারণত লিঙ্ক করা রয়েছে আমাদের ওয়েবসাইট পেজের সাথে। আমরা চাইলে এগুলো কাস্টম লিঙ্ক আকারেও দিতে পারি। সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কাস্টম লিঙ্ক। কাস্টম লিঙ্কে ক্লিক করলে আমরা এখানে ইউআরএল এর ক্ষেত্রে আমরা জাস্ট একটা হ্যাশ দিয়ে দিচ্ছি আপাতত, এবং পরে লিঙ্কের টেক্সট হিসেবে আমরা জাস্ট হোম লিখে দিচ্ছি এবং অ্যাড টু মেনুতে ক্লিক করে দিই। তাহলে আমাদের হোম নামে একটি কাস্টম লিঙ্ক তৈরি হয়ে গেলো, একটা মেনু তৈরি হয়ে গেলো। এটাকে জাস্ট আমরা ড্রাগ করে উপর দিকে নিয়ে যাই এবং তারপর জাস্ট সেভ মেনুতে ক্লিক করে দিই। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা সেভ হয়ে গেল। এরপর জাস্ট আমি ওয়েবসাইটটাতে আসি এবং হচ্ছে রিলোড করে দিই। তাহলে দেখতে পারবেন এখানে হোম, অ্যাবাউট আস এবং হোমটাতে ক্লিক করলে এখন কোনো কাজ করবে না। দেখতে পাচ্ছেন আমি যদি হোমে ক্লিক করি সেক্ষেত্রে এখানে একটি হ্যাশ চিহ্ন চলে এসেছে। কারণ হচ্ছে আমরা ওখানে হ্যাশ দিয়েছিলাম। আমরা যদি এখানে ওয়েবসাইটের কোনো একটা লিঙ্ক দিয়ে দিই তাহলে হোমে ক্লিক করলে ওয়েবসাইট লিঙ্কটি কাজ করবে। সাধারণত হোম এখানে দেওয়ার কারণ হচ্ছে যে কোনো ইউজার যখন আমাদের ওয়েবসাইটে ভিজিট করবে তখন হোমে ক্লিক করলে সে যাতে ওয়েবসাইট মেইন পেজে চলে আসে। তো ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।